নমস্কার, আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল। যখন 16 এর বেশি ক্যান্ডিডেট ভোটে অংশগ্রহণ করে তখন দুটি ব্যালট ইউনিটের দরকার হয়, কারণ একটি ব্যালট ইউনিটে ম্যাক্সিমাম 16টি ক্যান্ডিডেটের বাটন থাকে। এখন প্রশ্ন হচ্ছে, দুটি ব্যালট ইউনিটকে কিভাবে কানেক্ট করব, এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এটি দ্বিতীয় ব্যালট ইউনিট, এখানে 2 লেখা আছে। এটা প্রথম ব্যালট ইউনিট, এখানে 1 লেখা আছে। সেকেন্ড ব্যালট ইউনিটের তারকে ফার্স্ট ব্যালট ইউনিটের পেছনের ছোট ঢাকনাটি খুলে লালের সাথে লাল এবং কালোর সাথে কালো দিক মিলিয়ে প্লাগটিকে হালকা চাপ দিলেই কাট আওয়াজ করে লেগে যাবে। তারটিকে খাঁজে বসিয়ে এই লকটিকে চেপে বসিয়ে দেওয়া হলো এবং ঢাকনাটি বন্ধ করা হলো। তাহলে সেকেন্ড ব্যালট ইউনিট ফার্স্ট ব্যালট ইউনিটের সাথে কানেক্ট হয়ে গেল। এবার ফার্স্ট ব্যালট ইউনিটের তারকে ভিভিপ্যাটের সাথে জুড়ব। ভিভিপ্যাটের পেছনের ঢাকনা খুলে লালের সাথে লাল দিক মিলিয়ে প্লাগটিকে চাপ দিলেই কাট আওয়াজ করে ঢুকে যাবে। ঢাকনা বন্ধ করা হলো। এবার ভিভিপ্যাটের তারকে কন্ট্রোল ইউনিটের সাথে জুড়ব। কন্ট্রোল ইউনিটের সুইচ বন্ধ করা অবস্থায় তার সকেটের লালের সাথে লাল দিক মিলিয়ে প্লাগটিকে হালকা চাপ দিলেই কাট আওয়াজ করে ঢুকে যাবে। এবার ভিভিপ্যাটের পেছনের নবটি হরিজন্টাল অর্থাৎ ট্রান্সপোর্ট অবস্থায় আছে। নবটিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে ভার্টিক্যাল অর্থাৎ ওয়ার্কিং মোডে করা হলো। তারপর কন্ট্রোল ইউনিটের সুইচ অন করা হলো। ডিসপ্লেতে ডেট, টাইম, ক্যান্ডিডেট নাম, সংখ্যা ইত্যাদি দেখাচ্ছে এবং ভিভিপ্যাট থেকে 7টি স্লিপ কেটে কেটে ড্রপ বক্সে পড়বে। এই হচ্ছে দুটি ব্যালট ইউনিটকে কানেক্ট করার সিম্পল পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।